হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমরা দেখছো অস্ট্রোনবাই ব্লগ। এখন সময় 9:05 আর আমি চলে এসেছিলাম হসপিটালে, কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, তাই আমি কিছুদিন ভিডিও করতে পারিনি। তা আমার গলার ভয়েস শুনলেই তোমরা বুঝতে পারবে। আর একদিকে আমার ফোনের ডিসপ্লেও ভেঙে গিয়েছিল, তার জন্য আমি ফোনের ডিসপ্লেও চেঞ্জ করেছিলাম। আর আমার ফোনের উপরে এখন গরিলা গ্লাস নেই, তাই একটা বন্ধুর দোকানে চলে এলাম গরিলা গ্লাস লাগাতে। আর এখন যে গ্যাজেটটা ব্যবহার করছে এটা আমার কাছে একটু ইউনিক লাগলো, তাই আমি ভিডিও করলাম। আর এই গ্যাজেটটার কাজ হলো আমার সেই ডিসপ্লে চেঞ্জের সময় যখন আঠাগুলো লেগেছিল সেই আঠাগুলোই তুলছে। আর এই কাজটা যে করছিল তার নাম ঋত্বিক, তোমরা আশা করি কম বেশি আমার ভিডিওতে তাকে দেখেছো। আরও বলছিল গরিলা লাগাতে এলে কাউকে আমি এত কিছু করে দিই না, তুই বলে করে দিচ্ছি। The next day. এখন সময় 9:45। গতকাল হসপিটাল থেকে যে দুটো ওষুধ দিয়েছিল ওটা খাওয়ার পরে একটু বেটার লাগছে, তাই ভাবলাম তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে ঘরের কিছু কাজ বাকি আছে সেগুলো করে নেবো, কারণ এই কটা দিন অসুস্থ থাকার ফলে ওইগুলো করতে পারিনি। যেমন সব থেকে বড় কাজটা বাকি আছে সেটা হচ্ছে গ্রিলে প্রাইমার লাগাবো আজকের, তাই ঝটফট ফ্রেশ হয়ে এখন বসে বললাম ব্রেকফাস্ট করতে। আর আজকের তারিখ হচ্ছে 5ই সেপ্টেম্বর, মানে টিচার্স ডে। আর আজকের এই দিনটা আমাদের চার্চে থেকেও পালন করা হবে। আমাদের পাড়াতে যে সমস্ত টিচাররা থাকে তাদের সবাইকে সম্মান জানানো হবে চার্চের পক্ষ থেকে, তার জন্য আমাকে কিছু কাজ করতে হবে। আমার ব্রেকফাস্ট হয়ে গিয়েছে, এখন সময় 10:10। বাবা রবিবার এই প্রাইমারটা এনে দিয়েছিল, বলেছিল গ্রিলে লাগাতে, কিন্তু আমার কলেজের এক্সাম চলছে তার জন্য সময় হয়ে ওঠেনি। তাই আজকে যেহেতু কলেজের এক্সাম নেই আর শরীরটাও একটু ভালো লাগছে, তাই এই প্রাইমারটা লাগিয়ে নেবো গ্রিলে। আর এখন তোমরা ভাবছো এই কোটোটা নিয়ে আমি এখন কোথায় যাচ্ছি। সত্যি বলতে আমি প্রাইমারটা কেমন করে লাগাবো তা আমি জানি না, তাই একটা দাদার কাছে জানতে গেলাম। তারপরে সেই দাদাটার বউ মানে বৌদি আমাকে এই হ্যান্ড গ্লাভসটা দিল, বললো যে এটা পরে রংটা করবি তাহলে আর হাতে আর লাগবে না। তারপর ঘরে এসে এই কৌটোটা খোলার চেষ্টা করছি, প্রায় 10 মিনিট হয়ে যাচ্ছে, খুলতে কিছুতেই পারছি না। অনেক চেষ্টার পর ফাইনালি খুলে ফেললাম কৌটোর মুখটা। তারপরে এর মধ্যে থেকে যে স্মেলটা আসছিল, উফ জাস্ট ওয়াও, আমি তো অনেকক্ষণ ধরেই শুকছিলাম। তারপর আমি কিছুটা প্রাইমার ঢেলে নিলাম অন্য একটা পাত্রে, কারণ ওইটা অনেকটাই প্রাইমার ছিল আর আমি যদি সবটা নিয়ে কাজ করি তাহলে ওটা অনেকটাই নষ্ট হবে। তারপরে পরে নিলাম হ্যান্ড গ্লাভসটা। আর এই হ্যান্ড গ্লাভসটা পরার পর মনে হচ্ছিল আমি রং করব না, আমি ওটি রুমে ঢুকবো। তারপরে আমার কাজ শুরু করে ফেললাম। আগে কখনো আমি এই সমস্ত কাজ করিনি, বলতে পারো এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। এবার থেকে আমি এইসব কাজগুলো আমার নিজের হাতেই করব, কারণ আমি প্রথমেই বলেছিলাম যে আমার নতুন ঘর হয়েছে আর ঘরটা সম্পূর্ণ আমার পছন্দ মতো হচ্ছে, তাই সমস্ত পছন্দের জিনিসগুলো আমি নিজের হাতেই সাজিয়ে নেব। আর এই কাজটা করছিলাম আর কিছুক্ষণ পরে একটা ফোন এলো। ফোনটা করেছিল আমাদের ধর্মগুরু, যাকে তোমরা ফাদার হিসেবে চিনো এবং আমরা বলে থাকি পাদ্রীবাবু। তার কিছুক্ষণ পরে আবারও একটা ফোন এলো আর ফোনটা করেছিল চার্চ সেক্রেটারি ইনমানুয়েল দা। দুজনে মিলে আমাকে কিছু দায়িত্ব দিল, কারণ আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের চার্চে থেকে আজকের সমস্ত পাড়ার টিচারদের সম্মান জানানো হবে, সেই বিষয়ে আজকের মতো প্রাইমার রং করা শেষ করলাম। আমার আর ভালো লাগছিল না, তাই অর্ধেকটা করেছি আর এখনো বাকি আছে, ওইটা কোনো একদিন করে নেবো। হ্যান্ড গ্লাভসটা পরেও কোনো লাভ হয়নি, কারণ সেটা ফেটে গিয়ে আমার হাতে লেগে গিয়েছে, তাই তারপিন তেল দেখতে পাচ্ছ, এটা নিয়ে আমি হাতটা ধুয়ে নেব। তারপরে আবার একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি, নেওয়ার পরে ওইতে তেলটা দিয়ে হাতের যেসব জায়গায় রং লেগেছে সেটা ভালো করে ঘষছি। ঘষতে ঘষতে দেখলাম যে আমার হাতটা সত্যি পুরো ক্লিন হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের পার্টে। পরের পার্টটা নেক্সট ভিডিওতে পেয়ে যাবে। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করো। টাটা। ना कुछ पूछा ना कुछ मांगा, तूने दिल से दिया जो दिया, ना कुछ बोला ना कुछ तोला, मुस्कुरा के दिया जो दिया।